500 গ্রাম কচি পুঁই শাক নিয়ে নিলাম, ও কেটেও ছাড়িয়েও নিয়ে নিয়েছি। আর নিয়েছি পটল, আলু, কচু, বেগুন আর চিংড়ি মাছ। আমি এতে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। আমি এবার কড়াইয়ে একটু তেল দিয়ে আমি চিংড়ি মাছ কটা ভালো করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছ আমি তুলে নেব। আর ওই তেলেই আর একটু তেল দিয়ে ওই তেলে আমি 5 ফোড়ন ও শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দেব। ভালো করে ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি এই তেলে আলু আর বাকি সবজিগুলো সব ভালো করে নাড়াচাড়া করে নেব। সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পর পুঁই শাকটা দিয়ে দেবো। পুঁই শাকটা দেওয়ার পর আমি হলুদ, নুন আর 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে আবার নাড়াচাড়া করে আমি এতে জল দেব না। আমি চাপা দিয়ে দিয়ে ভালো করে পুঁই শাকটা করে নেব। বারে বার আমি চাপা খুলে নাড়তে নাড়তে আমার পুঁই শাক, কচু সব সবজিগুলোই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাজা চিংড়ি মাছটা দিয়ে আবার একটু চাপা দিয়ে নাড়াচাড়া করে এবার নামানোর আগে আমি 1 চামচ চিনি দিয়ে নামিয়ে নেব। আমার পুঁই শাক প্রায় রেডি হয়ে গেছে রেসিপিটি।